ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2018 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইন্টিগ্রেশন সংক্রান্ত যে অঙ্কগুলো এসেছিল সেগুলোকে নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম অঙ্কটি এসেছিল যে মান নির্ণয় করো ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস এক্স উইথিন ব্র্যাকেট ই টু দি পাওয়ার এক্স হোল ডিভাইডেড বাই কস স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা মূলত পরিবর্তন পদ্ধতির একটা অঙ্ক, অর্থাৎ মেথড অফ সাবস্টিটিউশন। তাহলে প্রথমে আমাকে এমন একটা জিনিস সাবস্টিটিউট করতে হবে যার ফলে ইন্টিগ্র্যান্ডের যে লবের যে অংশটি আছে সেটাকে আমরা এলিমিনেট করতে পারি। তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা এখানে ধরব লেট আস কনসিডার লেট এক্স ই টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু জেড ধরলাম। তাহলে এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, অর্থাৎ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স হোল ডিএক্স দিস ইজ ইকাল টু ডিজেড, বা আমরা ই টু দি পাওয়ার এক্সটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স কমন ডিএক্স ইজ ইকাল টু ডিজেড। এটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এইটাই লবের যে অংশ সেটা কিন্তু চলে এলো। তাহলে আমরা প্রথম স্টেপই লিখবো এরকম, একদম ডিজেড লিখে দেব, আর এখানে হয়ে যাবে যে কস স্কোয়ার জেড ইজ ইকাল টু, আমরা এখানে লিখছি, এটা লিখে দিচ্ছি একদম সেক্স স্কোয়ার জেড ডিজেড। তাহলে সেক্স স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন নিশ্চয়ই তোমাদের জানা আছে যে ট্যান জেড প্লাস সি। ওকে, তাহলে জেড ইকাল টু কী ধরেছিলাম এক্স ই টু দি পাওয়ার এক্স, সেটা নিশ্চয়ই দিয়ে দিতে হবে ট্যান অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটাই কিন্তু উত্তর। এখানে অবশ্যই মনে করবে, লিখতে হবে, এখানে মনে রাখবে নিশ্চয়ই যে এটা হলো সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট বা আরবিটারি কনস্ট্যান্ট লিখতে পারো, স্বেচ্ছ ধ্রুবক লিখতে পারো। এরপর নেক্সট যে অঙ্কটি এসেছিল সেটা একটু দেখা যাক। দেখো এখানে আরেকটি অঙ্ক দেওয়া আছে, ইন্টিগ্রেশন ডিএক্স হোল ডিভাইডেড বাই কস এক্স প্লাস রুট থ্রি ইন্টু সাইন এক্স। তাহলে এই অঙ্কটি করার জন্য একটা বিশেষ পদ্ধতি আছে যে হরের দিকে লক্ষ্য করেই কিন্তু অঙ্কটা করতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা স্টেপ করছি, ডিএক্স হোল ডিভাইডেড বাই, আমরা এখানে হাফ দিলাম কস অফ এক্স প্লাস রুট থ্রি বাই টু সাইন অফ এক্স, অর্থাৎ হাফ দিয়ে থ্রু আউট মাল্টিপ্লাই করলাম, এখানে আমরা হাফটা দিয়ে দিই, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে হাফ অফ, আমরা এখানে লিখছি ডিএক্স হোল ডিভাইডেড বাই, আমরা এটা দুভাবে লিখতে পারি। তো আমি এখানে লিখছি যে হাফ ইজ ইকুয়াল টু কত না সাইন অফ পাই বাই সিক্স, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান কিন্তু হাফ, এটা মনে রাখতে হবে, কস এক্স প্লাস এটাকে লিখছি কস পাই বাই সিক্স, অর্থাৎ কস 30 ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু ইন্টু সাইন এক্স। তাহলে আমাদের একটা কম্পাউন্ড অ্যাঙ্গেলের একটা ফর্মুলা চলে এলো হরে, সেইটাই আমরা লিখে দিচ্ছি এখানে, সাইন অফ, এখানে লিখছি এক্স প্লাস পাই বাই সিক্স। তাহলে এইটা যখন লবে চলে যাবে তাহলে কোসেক হয়ে যাবে ডিএক্স, আমরা প্রথমে কোসেকটাই লিখি, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স প্লাস পাই বাই সিক্স ডিএক্স। এবার কোসেক এক্স ডিএক্সের ফর্মুলা আমাদের জানা আছে ইন্টিগ্রেশনের, লগ অফ মডুলাস অফ ট্যান অফ এক্স বাই টু, কিন্তু এখানে তো এক্স আছে কি এক্স প্লাস পাই বাই সিক্স হোল ডিভাইডেড বাই টু প্লাস সি। এখন মনে রাখতে হবে যে এখানে তো এক্স নেই, এক্স প্লাস পাই বাই সিক্স আছে, এটার ডেরিভেটিভ ওয়ান, এটা দিয়ে ডিভাইড হবে, তো ওয়ান তো অ্যাজ ইট ইজ থেকে যাবে, সেই জন্য আমরা আর কিছু করছি না। এখানে আরেকটু মডিফাই করছি, হাফ অফ লগ অফ মডুলাস অফ ট্যান অফ এক্স বাই টু প্লাস পাই বাই 12 প্লাস সি। এখানে বলে রাখা ভালো যে তোমরা এখানে এই হাফের জায়গায় কস পাই বাই থ্রি লিখতে পারতে এবং এখানে সাইন পাই বাই থ্রি লিখতে পারতে, তাহলে কিন্তু এখানে কসের ফর্মুলা হয়ে যেত, তখন সেকের ফর্মুলা হয়ে যেত। ঠিক আছে, তাহলে উত্তর কিন্তু দুটি ফর্মে আসবে, দুটোই ঠিক। দেখো এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট একটা টাইপ এবং খুব ভালো অঙ্ক একটা।
তাহলে এই অঙ্কটা সমাধান করছি একটা বিশেষ পদ্ধতিতে। একটু ভালো করে যদি লক্ষ্য করো লব আর হরটার দিকে, তাহলে এখানে এই লব আর হরের দিকে তাকিয়ে আমি একটু অ্যাডজাস্ট করছি। এখানে লিখছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার। এইটাকে একসঙ্গে রাখলাম কারণ এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, লবটাকে ঠিকঠাক থেকে যাবে। হোল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 যেমন ছিল সেরকমই রেখে দিলাম। দিস ইজ ইকাল টু, এবার করলাম এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 হোল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1টাকে আমি এইভাবে লিখছি যে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 হোল ডিএক্স প্লাস, এবার এটাকে লিখছি এক্স স্কোয়ার যেমন ছিল এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিএক্স। এখানে আমরা 1, এটা এক্স স্কোয়ার ছিল সরি, 1/3 দিলাম, এখানে 3ও দিয়ে দিলাম। নেক্সট স্টেপে আমরা লক্ষ্য করছি যে এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম ডিএক্স হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1/3, এটাকে লিখতে পারি টি ডি অফ এক্স কিউব হোল ডিভাইডেড বাই এক্স কিউব হোল স্কোয়ার প্লাস 1। তাহলে এটা একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা। তাহলে আমরা নেক্সট স্টেপে একদম ডিরেক্টলি লিখে দিতে পারি tan ইনভার্স এক্স প্লাস 1/3 tan ইনভার্স এক্স কিউব প্লাস সি, এটাই কিন্তু উত্তর। এরপর আরও অন্যান্যভাবে করা যেতে পারে। আমরা এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিতাম, তখন একটু মানে উত্তরের রূপটা একটু আলাদা হয়ে যেত, কিন্তু সেটাও কিন্তু ঠিক হতো। লজিক্যালি ঠিক হলে ইনডিফিনাইট ইন্টিগ্রেশনের উত্তরের যে ফর্মটা আছে সেটা চেঞ্জ হতেই পারে। ওকে, এই ব্যাপারে কোনো ওরিড হওয়ার কোনো প্রয়োজন নেই। চলে আসা যাক নেক্সট অঙ্কে। এটা ডেফিনাইট ইন্টিগ্রেশনের একটা অঙ্ক। তো এখন আমরা এটাকে একটু প্রপার্টি লাগাবো, প্রপার্টি লাগিয়ে অঙ্কটা কিন্তু করব। আমরা ধরে নিই লেট আই ইজ ইকাল টু 0 টু পাই এক্স সাইন এক্স হোল ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। তোমাদের নিশ্চয়ই একটা প্রপার্টি জানা আছে যে 0 টু এ এফ এক্স ডিএক্স, এইটা ইজ ইকাল টু যা 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এইটা ইজ ইকাল টু তা। তাহলে এই প্রপার্টি কিন্তু আমরা এখানে লাগাচ্ছি। অর 0 টু পাই এক্সের জায়গায় লিখছি পাই মাইনাস এক্স সাইন অফ পাই মাইনাস এক্স ডিএক্স হোল ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার পাই মাইনাস এক্স। ওকে, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি যে 0 টু পাই, আমরা এখানে লিখে দিচ্ছি পাই সাইন এক্স, এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি একটু, সাইন পাই মাইনাস এক্স মানে সাইন এক্সই হয়, আর 1 প্লাস এখানে কস স্কোয়ারও এক্স হবে, কারণ এখানে স্কোয়ার যেহেতু আছে মাইনাস পজিটিভ হয়ে যাবে, ডিএক্স মাইনাস 0 টু পাই, আমরা এখানে লিখে দিচ্ছি এক্স সাইন অফ এক্স হোল ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স, ওকে ডিএক্স। তাহলে এইটাকে আমরা যদি এইখানে নিয়ে চলে আসি, কারণ এইটা ইজ ইকাল টু আই, তাহলে আই প্লাস আই ইজ ইকাল টু 2i হয়ে যাবে। তাহলে আমরা এখানে 2i লিখে দিই, দিস ইজ ইকাল টু, আমরা এখানে লিখে দিচ্ছি 0 থেকে পাই, পাইটা বাইরে চলে এলো, এই সাইন এক্সটাকে আমরা লিখে দিতে পারি একটা মাইনাস এখানে দিয়ে দিই, 0 অফ কস এক্স এটা লিখতে পারি 1 প্লাস কস স্কোয়ার এক্স। ওকে, আর ডিএক্স লেখার দরকার নেই। তাহলে এইটা ইজ ইকাল টু হয়ে গেল মাইনাস পাই, এইটা হয়ে গেল ট্যান ইনভার্স কস এক্স, কারণ এটা ট্যান ইনভার্স এক্সেরই ফর্মুলা, আমরা এখানে দিয়ে দিলাম আর এখানে লিখে দিলাম 0 টু পাই। তাহলে এর উত্তরটা আমরা লিখবো এবার মাইনাস পাই ইন্টু ট্যান ইনভার্স, এবার যদি কস পাই আমরা বসিয়ে দিই, এখানে -1 হয়, তাহলে -1 লিখে দিলাম কস পাই, মাইনাস কস 0 হয়ে গেল 1, তাহলে ট্যান ইনভার্স 1। দিস ইজ ইকাল টু, আমরা ট্যান ইনভার্স আছে -1, এই মাইনাসটা বাইরে বের করে নিতে পারি, তাহলে মাইনাস আর এখানে -2 হয়ে গেল ট্যান ইনভার্স 1, তাহলে এখানে প্লাস হয়ে গেল, তাহলে আমরা লিখব এখানে পাই ইন্টু 2 পাই বাই 4।
this is equal to pi square by 2 or I is equal to হয়ে গেল pi square by 4. নেক্সট শুরু করা যাক অঙ্ক 5 নম্বর অঙ্ক। এটা একটা সামেশন, ডেফিনেট ইন্টিগ্রেশনের সামেশন দিয়ে যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং অঙ্ক। তো তোমাদের আমি একটু উল্লেখ করে রাখি যে সামেশন যে ফর্মটা আছে সেটা ট্রান্সফার করতে হবে এটাকে, সেটা হলো এই যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n একটু বাইরে থাকে, আর এখানে r ইজ ইকুয়াল টু 1 to n থাকবে, আর এখানে f অফ a প্লাস আর এইচ থাকে। এই ফর্মে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। ওকে, তবেই কিন্তু আমরা লিখব এখানে যে 0 to 1 f of x dx, যেখানে nh ইজ ইকুয়াল টু b মাইনাস a মানে 1 মাইনাস 0 হবে। তাহলে আমরা সেটাকে অ্যাডজাস্ট করছি। প্রথম লাইনে আমি লিখছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে দেখো 1/n একটা আছে, তাহলে জোর করে আমি 1/n দিয়ে দিলাম, আর প্রত্যেকটা লবে n ইন্টু মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে n ইন্টু 1 স্কোয়ার হয়ে গেল। এখানে হয়ে গেল যে n কিউব প্লাস 1 কিউব প্লাস n ইন্টু 2 স্কোয়ার যেমন আছে আমি লিখে দিচ্ছি, এটা হয়ে গেল n কিউব প্লাস 2 কিউব প্লাস একদম একই ব্যাপার প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে 3 স্কোয়ার হোল ডিভাইডেড বাই n কিউব প্লাস 3 কিউব প্লাস প্লাস n লিখলাম এবং এখানে n স্কোয়ার দিয়ে দিলাম, নিচেও n স্কোয়ার মাল্টিপ্লাই করে দিচ্ছি n কিউব হয়ে যাবে, এটাকেও লিখছি n কিউব প্লাস n কিউব 2n কিউব। একটু অ্যাডজাস্ট করেছি কারণ প্রত্যেকটা টার্ম কিন্তু লাইক টার্মে আমাদের ট্রান্সফার করে নিতে হবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, এবার প্রত্যেকটা টার্মের লব আর হরকে আমরা n কিউব দিয়ে ডিভাইড করছি, তাহলে প্রথমে হয়ে যাবে 1/n, এইটা হোল স্কোয়ার হয়ে যাবে, হোল ডিভাইডেড বাই 1 প্লাস 1/n এর হোল কিউব প্লাস এটা হয়ে যাবে 2/n এর হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই 1 প্লাস 2/n এর হোল কিউব প্লাস 3/n এইটার হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই 1 প্লাস 3/n এর হোল কিউব প্লাস ডট ডট ডট। আমরা এখানে লিখছি যে n/n এর হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই 1 প্লাস n/n এর হোল কিউব। ওকে, এবার আমরা সামেশন ফর্মটা লিখছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 to n। আমরা এখানে লিখছি এরকম যে r/n হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই 1 প্লাস r/n এর হোল কিউব। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমরা ডিরেক্টলি লিখে দিচ্ছি 0 to 1 fx মানে কি এখানে এইটাই হচ্ছে যে x স্কোয়ার হোল ডিভাইডেড বাই 1 প্লাস x কিউব dx। ব্যাস, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। আমরা এখানে 3 করে দিই, এটাও 3 করে দিই, তাহলে এটা হয়ে যাবে 1/3, এইটা লগ অফ দিস লগ অফ 1 প্লাস x কিউব। এটা আমরা লিমিটটা দিয়ে দিই 0 থেকে 1, তাহলে এটা হয়ে গেল 1/3 log 2, আর এখানে 0 বসালে তো log 1 0 হয়ে যাচ্ছে, আর টার্মটা কিন্তু আমরা লিখব না। নেক্সট আরেকটা অঙ্ক আছে এখানে, এটা MCQ এ এসেছিল, এইটা ইজ ইকুয়াল টু কত। তাহলে আমাদের একটু ভালো করে বুঝতে হবে ইন্টিগ্রেন্ডটা, একটু পরিষ্কার করে আমি লিখছি e টু দি পাওয়ার, এখানে আছে a log x বেস e dx। তাহলে প্রথমে এটাকে একটু রিডিউস করে নিতে হবে। আমরা লগের ফর্মুলা জানি যে এইটা যেগুলো লিখতে পারি e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার a বেস e dx। এই এটাকে x এর পাওয়ারে দিয়ে দিলাম। এবার দেখো এই e আর এই বেস লগের বেস e আছে, এটা ইকুয়াল, তাহলে আমরা লগের যে প্রপার্টি আছে সেখান থেকে আমরা ডিরেক্টলি লিখতে পারি x টু দি পাওয়ার a dx। এখন x টু দি পাওয়ার a মানে x টু দি পাওয়ার সামথিং a, এটা as like as n, তাহলে এর ফর্মুলাটা আমাদের জানা আছে x টু দি পাওয়ার a প্লাস 1 হোল ডিভাইডেড বাই a প্লাস 1 প্লাস c। তাহলে এই ডি অপশানটা কিন্তু রাইট।
তাহলে এই ছিল 2018 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইন্টিগ্রেশন সংক্রান্ত যে অঙ্কগুলো সেগুলো আমরা সমাধান করলাম। তোমরা কিন্তু পরীক্ষা হলে এইভাবেই উত্তর লিখবে।